যখন কাজ করছিলাম না তখন মনে হচ্ছিল একটা কাজ পেলে ভালো হতো, আর এখন কাজ করার পর মনে হচ্ছে কেন যে কাজটা করছি, বাড়িতে থাকলেই ভালো হতো। হ্যাঁ তুই জন্য কাজ করছিস, কাজ কর কাজ কর কাজ কর। লোকে ব্রাশ করে 5 মিনিট 10 মিনিট, আমার 1 মিনিটে ব্রাশ হয়ে যায়। আমার ভাবো আমি কত নোংরা। এই যে এখনো বসেও খেতে দাওনি, কি দিয়েছো? এই কিছু আছে পেয়ারা দেখে, পেয়ারা দিয়েছো? কি দিয়েছো? পেয়ারা আছে মা, কি যে পেয়ারা আছে। গুড মর্নিং এভরিওয়ান। বেসিক্যালি কি হয়েছে না, কাঁথিতে ঠিক কাল থেকে হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টি ওয়েদারটা যা ঝাক্কাস। ঘুম থেকে উঠে আমি জাস্ট ব্রাশ করে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এবার তোমাদের একটা জিনিস দেখাবো। কি খাচ্ছ? পেয়ারা? পেয়ারা বলে বাবালে। এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, জাস্ট সুন্দর বিউটিফুল ওয়েদার, কোনো কথা না, ওয়েদারটা জাস্ট ওয়াও। তোমরা জানো আমাদের না বাড়ির ছাদে একটা পাখির বাসা দিয়েছে। তো এটা অনেক দিন থেকেই দিয়েছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির ছাদে পাখির বাসা দিয়েছে। কি পাখি আমি জানি, মা কি পাখি ওটা? মাও জানে না, কিন্তু ওর লেজের কাছে একটু লাল লাল আছে। তো পাখিটা কি আমরা নিজেরা, তোমরা যদি দেখে বুঝতে পারো বা বলতে পারো তো বলবে। তোমাদের আগে এই পাখির বাসাটা দেখো। এটা তো আমাদের বাড়ির ছাদ, এই যে এটার মধ্যে আছে পাখির বাসাটা, তোমাদের দেখাচ্ছি হলুদে। আর এখানে ভাত হচ্ছে, যেহেতু আমি কাজে যাবো ভাত খেয়ে, তো বাবা লোলো যাচ্ছে স্কুলে আনতে গেছে। লোলো এখন মর্নিং যেহেতু ক্লাস হচ্ছে, তোমাদের তো বলেছি মর্নিং স্কুলে হচ্ছে ও, হ্যাঁ মর্নিং ক্লাস হচ্ছে, তাই ওকে বাবা সকালে আনতে গেছে। আর তাই ভাতটা বাবা বসিয়ে, বাবা ভাত বসিয়ে গেছে লোলোকে আনতে আর কি। নিচে এখানে পুচকু আছে। সকাল থেকে পাখির বাসাটা দেখাই বলে এসেছি, দেখাই তোমাদের। এই দেখো পাখির বাসা দেখো। ও মা, ওই ডিমটা আবার ফেটে গেছে গো মা। এই দেখো 3টা পাখির বাসা। দেখেছো? 1 2 3, ও মা 3টা আছে গো। মানে সে কালকে পরশুদিন দেখেছিলাম দুটো পাখি ছিল, আর পরশুদিন দেখেছিলাম 2টো পাখি ছিল, 1টা ডিম ছিল। আজকে দেখছি 3টে পাখি হয়ে গেছে। মা বলেছে একটা বাচ্চা নিয়ে নিবে, আমিও বলেছি নিয়ে নেব। 3টে পাখি হয়েছে, 3টা। তুমি দেখবে? এসো এসো ও মা, এসো। চুপ করো, দেখো তুই থাক সেখানে। এই দেখো ও মা, দেখো দেখো কি সুন্দর, দেখো এই দেখো। দেখতে পেয়েছ? কি কিউট। আস্তে 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 তাদের। আর আমার মা বলছে পাখির বাসাটা কি সুন্দর করেছে বলতো, মানে পাখির ঘরটা কি সুন্দর করেছে। ভাতটা কি হয়ে গেছে? নামিয়ে দাও ভাত। এখানে উনুনে ভাত হচ্ছে, আমাদের একটা ছোটো উনুন বানানো হয়েছে। মানে এটা বানিয়েছো না কিনেছো? বানানো হয়েছে। চলো, আর সে উঠে আসছে দেখো গো। ছাদ আমার নাইটিকে ধরে রেখেছে। ওই উঠে আস, নাম নাম, আস্তে আস্তে। উফ লেগে গেছে। ও আজকে কি আছে? অম্বাবতী তো আজকে হলো অম্বাবতী, তাই আমাদের ঘরে আছে নিরামিষ রান্নাবান্না হবে। আর আমি এখন দুপুরবেলা না ভাত নিয়ে যাই, মানে 2 দিন হয়েছে ভাত নিয়ে যাচ্ছি। 2 দিন না 3 দিন আমি ভাত নিয়ে যাচ্ছি, নিয়ে গেছি 3 দিন ভাত নিয়ে গেছি, আজকে হলে 4 দিন হবে। তো এখন আমি আমার কাজ থেকে ভাত নিয়েছি, তাই আজকে মা থানকুনি বাটা করবে আর সোয়াবিন আলুর ঝোল হবে। মানে আমার অ্যাকচুয়ালি কদিন ধরে জ্বর হয়েছিল, তাই সেই জ্বরের জন্য মানে 2-3 দিন ধরে জ্বর হয়েছিল, তাই হ্যাঁ জ্বরের জন্য আর কি দুপুরবেলা আমি ভাতই নিয়ে যাই, যেহেতু আমাকে ভাত খেতে বলেছে প্রোটিনের জন্য, তাই 2-3 দিন ধরে আমি ভাতই নিয়ে যাচ্ছি, ভাতই খাচ্ছি, যেহেতু জ্বরের এতে আমাকে ভাত খেতে বলেছে, তো তাই আর কি। আমাদের লোলো ম্যাডাম আজকে স্কুল থেকে চলে এসছে, দেখো লোলো ম্যাডাম চলে এসছে স্কুল থেকে। ম্যাডামের আজকে শনিবার, তাই তাড়াতাড়ি গেছে। এটা কিনে এসছিস রে? কিনে এসছে দেখো আমার জন্য, আই ডোন্ট নো কিনে এসছে, তোমাদের ঘুরে দেখাই। তার ও স্কুল থেকে মেবি টিফিনটা নিয়ে এসছে। কি বলতো এটা? আলুর দম, ঘুগনি,
বাহ, লোলো আজকে আমার জন্য ঘুঘু নিয়ে এসছে। ওয়াও, বাড়ি যাবো, বেরিয়ে পড়েছি, অনেক লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, তাও বেরিয়ে পড়েছি। এখানে দেখেছিলাম দিদি ভাই এসছে, আর এখানে লোলো স্কুল থেকে ঘুগনি নিয়ে এসছে, ঘুগনি মুড়ি খাচ্ছে। এই ফ্যানটা চলছে বলে বসছি, তো ঘুগনি মুড়ি তাড়াতাড়ি করে ঘুগনি মুড়ি খেয়েও জানি স্কুটিতে চলে যাবো। ঘুগনিটা ভালো হচ্ছে, এগুলো সয়াবিন আলু দিয়ে খাচ্ছে, ঘুগনি অল্প নিয়েছে, সয়াবিন আলু দিয়ে খাচ্ছে। আর রানি এখানে বসে ছবি আঁকছে, মেজ দিয়ে এসছে এখানে, আচ্ছা অমরাবতী আছে, তাই এখান থেকে দুধ গঙ্গা জল এগুলো নিতে এসছে এখন, তুমি বাজারও করতে এসেছিলো, অনেকে আনতে এসেছিলো, চলে এসছে। আমার এখানে ভাত নিয়ে নিয়েছি, এই যে দিদিভাই আমি সবাই মিলে স্কুটিতে যাবো। তো এখন দেখো আমি কাজে যাবো, পুরো রেডি হয়ে গেছি। এই এখানে বউর গায়ে হাত দিলে না তোমার আমি কেস করে দেবো। কি হয়েছে? টাটা। সরি টু সে, আমি ভাত খেয়ে নিয়েছি আর ভিডিওটা করতেই আমি ভুলে গেছি। দোকানে এসে দেখো শিবুদা আমার জন্য দই এনেছে, দই খাচ্ছি, আর এখানে পপকর্ন। ভাত খেয়ে উঠে কেউ এই পপকর্ন খায়, আমার পেটে মানে এইটুকু জায়গা বাকি ছিল, তাই পপকর্ন খাচ্ছি। আজকে আলু সয়াবিনের ঝোল করেছিলাম, ওটাই নিয়ে এসেছি, তোমরা দেখেছো। আমাকে একটা আসছে আমার কমেন্ট করে বলবে। খেয়ে নে, খেতে না পুরো লেট হয়ে গেছে জানো। আমি তোমাদের সঙ্গে আমার খাবারটা দেখাতাম, অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, আমাদের দোকানে ফাইন্যান্স হলো, ফাইন্যান্স হওয়ার পর আবার একটা ফাইন্যান্স হবে আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি করে খেয়ে বসছি, তারপর এখন শুনছি ফাইন্যান্সের কাস্টমারটা এই দুপুরবেলা আর আসবে না, কিন্তু এখন দুটো আড়াইটা বেজে গেছে, তাই ও আসতে হতে বিকালে। তাই ঠিক আছে, তাই রিল্যাক্সে বসে আমার পপকর্ন খাচ্ছি। নাইস। সন্ধেবেলা আমরা গেছিলাম কিছু খাবার আনতে, তো যাবার পথে দেখি রাস্তার পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, মাটির টানে মাটির উৎসব। তো এখানে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে, তো এখানে বাউল গান হচ্ছিল। আর এখানে সবথেকে আমার যেটা খুব সুন্দর লেগেছে, এখানে এনাদের গানটা যদি পারতাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি পারলাম না, কারণ আমার চ্যানেলে কপিরাইট পড়ে যাবে, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এখানে হ্যান্ড প্রিন্টের যে ড্রেস, কিছু জুয়েলারি কালেকশন, সিরিয়াসলি আমার খুব সুন্দর লেগেছে। সঙ্গে এই যে হোম ডেকোরের কোনো জিনিসপত্র কি দারুণ লেগেছে, মানে আমি তোমাদের কি বলবো, এই যে সুন্দর সুন্দর বোতলগুলো কত সুন্দর করে সাজিয়েছে, ডিজাইনিং করেছে, ওই যে বললাম হোম ডেকোর হাতের কাজ কি দারুণ করেছে, আমার খুব ভালো লেগেছে। আর জুয়েলারিগুলোও খুব সুন্দর, আমরা দেখেছিলাম, বাট সিরিয়াসলি প্রচণ্ড দাম, আর দামের জন্য আমরা নিলাম না, কিন্তু পছন্দ হয়েছে। কিন্তু ওই একটা বলে না, যেটার দাম 30 টাকা সেটা যদি 500 টাকায় কিনি কেমন একটা দেখা যায়। আমরা বলেছি এগ চাউমিন বলেছ, এই যে এগ চাউমিন 70 টাকা, এগ রোল 4টে, বিরিয়ানি 1 প্লেট, আর কিছু না। সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পাশেই দেখলাম মেলা বসছে, মেলা থেকে হয়ে এখন পোস্ট অফিসে গিয়েছিলাম, ওখান থেকে একটু কাজ বাজ ছিল, হয়ে এসে এখানে আমরা জায়গাতে এসেছি। 1 প্লেট বিরিয়ানি, 1 প্লেট চাউমিন, 4টা রোল নিয়ে দোকানে যাবো। না, চাউমিন বিরিয়ানিটা পার্সেল হবে একটা জায়গায়, চাউমিন রোলটা খাবে তো দোকানে বসে, তো এইগুলো হচ্ছে। আর এখন আপাতত এসে একটা স্লাইস খাচ্ছি, স্লাইস অর্ডার দিয়ে বসছি, এখন হয়নি, এগুলো অর্ডার দিয়ে বসতে আছি। আচ্ছা, বিরক্তি লাগছে। ভাই কি করছিস রে? ভিডিও? ইয়েস। আরে কি আমার এই মোদা মার্কা মুখটাকে কিভাবে দেখাচ্ছে রে? আরে তোমার কাছে যেতাম জানো। এলি না?
দাদুকে বললাম নিয়ে গেল না, কালকে টিউশন আছে, কালকে যেতে পারবো না। এই হলো কথা। তো তোমরা কি ভাবছো, আমি তো ছিলাম দোকানে রোল আনতে গেছিলাম, তারপর ভিডিওটা কি স্টার্ট হলো ওটাই ভাবছো তো। আসলে কি হয়েছে বলো তো, রোল টোল নিয়ে এসে এবার যখন আমি দোকানে এসে দেখি আমার দোকানে কাস্টমার এসছে। এবার কাস্টমার এসছে বলে আমি কি করলাম, এবার কাস্টমারের সামনে তো খাওয়া যাবে না, তাই আর কি অনেকক্ষণ বসছিলাম, তো কাস্টমার বেরিয়ে যেতে তারপরে আমি খেলাম রোলটা। আর তখন 8টা প্রায় বেজেই গেছে। তা আমার তখন আর ভিডিও করার একদম ইচ্ছে ছিল না, তখন ইচ্ছে ছিল বাড়ি যেতে, কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর এখন তো দুপুরবেলায় ভাত নিয়ে যাই, তো আজকে ভাত খাওয়ার পরও না, তাও কেন জানি না আমার খিদে পেয়েছিলো। তা খিদে পেয়েছিলো বলে আর খাওয়া হয়নি বলে না, মেবি গ্যাস ট্যাস হয়ে গেছে বা যাই হোক কোনো প্রবলেম হয়েছে, আই ডোন্ট নো। তো আমার খুব হেডেক করছিল, তাই রোলটা খেয়ে আমি ছুটতে ঘরে তো শুয়ে পড়েছি। তো ওই জন্য আর ভিডিওটা সেখানে আর কন্টিনিউ করিনি, তা বাড়িতে এসেই ভিডিওটা কন্টিনিউ করলাম। আবার আমার লোলো দেখছি ভিডিও পেছনে স্টার্ট করে, আমি বলছি কী ব্যাপার, কী হলো হে। আর আজকে ছিল আমাদের অম্বাবতী, তো লোলো পড়েছে পায়ে কি জানো, দেখা লোলো পড়েছে পায়ে আলতা পুরো ঘেটে ফেলেছি, সে দেখি ওই পানে দেখো ঘেটে ফেলেছে, দেখ ছাগল। একা একা কেন বলি, দিদুনকে তো বলতেই পারতিস। আমি স্নান করে আসিনি না, উঠে তো আজকে এই হয়েছে ব্যাপার। এবার আজকে পুজো হয়েছে, আমি পুজোটা দেখতেও পেলাম না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। পুজোর প্রসাদ আছে, কি প্রসাদ করেছে? কাঁঠাল, আম, দুধ, কলা। দুধ খাওয়া হয়ে গেছে, কলা দাদু খেয়ে নিয়েছে, কলা আর ওই ফুলগুলো নেই, ফুল ঠাকুরকে দিই। তো মেবি ছিল আজকে অম্বাবতী, মেবি না, সরি টু সে, আজকে ছিল অম্বাবতী। তো আজকের দিনে ওখানে পুজো হচ্ছে, আজকের দিনে মনসা পুজো করতে হয়। তো মনসা ঠাকুরের যেগুলো পছন্দের খাবার, দুধ, কলা, আম, তারপরে কাঁঠাল, তারপরে খেজুর কুল, এইগুলো দিতে হয়। তো তাই আজকে আমাদের ঘরে সেইভাবে পুজো হয়েছে। আর এখন তো তোমাদের আমি দেখাতে পারবো না, যেহেতু পুজোটা সকালবেলা হয়েছে, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এখন যদি আছে আমি তোমাদের একটু রিভিউ দিতে পারি। আছে ফল টুল আছে, না ওখানে মনসা পুজোর কাছে আছে কিছু। চলো তোমাদের এখানে জুতো পাইনি, বাবার জুতো পরে নিয়েছি এখন, যেহেতু আমি তোমাদের রাতের বেলা দেখাচ্ছি, তাই কেমন হয়ে গেছে দেখ। এই দেখো আজকে মেয়ে যে পুজো হয়েছিল, দেখেছো দেখেছো, এই দেখো এই যে এখানে শামুক খেতে এসছে। এই যে তোমার এখানে পুজো করেছে কাঁঠাল, আম, খেজুর ফুল টুল দিয়ে। এই যে দেখো মা মনসার পুজো হয়েছে এখানে, দেখেছো এখানে মা মনসার পুজো হয়েছে, কি সুন্দর লাগছে বলো মা মনসাকে, দেখেছো। তো আজকে মেন পুজো হয়েছে এখানে, এবার এই হয়েছে আর কি। আর আমি তো বাড়িতে ছিলাম না, তাই তোমার সঙ্গে দেখাতে পারিনি, জানি না মামা, আমি জানি না। আরে শামুক খাবে, আমি শামুক খাই নাকি ছাগল। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়েছে। আর দেখো চোখগুলো ঢুলে পড়ছে, আমার বলছে না ঘুমও পাচ্ছে। কি রে কি বাবা, যাই যে বাবা, আর একটু হলে ফোনটা পড়ে যেতে হবে। এটা কি রে বাবা, চলো বাবা খাবো, খিদে পেয়েছে। সেই তো সোয়াবিন আলুর ঝোল আর কি, আর বরফি দেখো। আর মা চিৎকার করছে বই দেখো বলে। আমাদের এইখানে পাড়ায়, আমাদের পাড়ায় ওই পাড়ে, মানে ওই দিকে ওই পাড়ায় পুজো হচ্ছে, মনসা পুজো হচ্ছে। আজকে বললাম না অম্বাবতী ছিল, তাই মনসা পুজো হচ্ছে। খেয়ে দিয়ে চলে এসেছি, জানালাটা আগে লক করি। না লক করা ছিল না, পর্দাটা ভালো হয়েছে না আমাদের বাড়ি। এই দেখো এখানে একটা পর্দা বসানো হয়েছে, আর এখানে একটা পর্দা। কাকে কেন, আমি কি করেছি তো, এত বড় বদলাম দিচ্ছিস আমাকে তুই, আমি নাকি তোকে মেরে ফেলবো, কি করেছি আমি? হ্যাঁ আমি চলে আসছি, আর ইচ্ছে করে তো আমি সরে আসিনি, অতি বাজ। এটা আমার ফোন। আজকে একটু ঠান্ডা কম আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল কালকে, তাই আজকে মোটামুটি ঠান্ডা কম। এই ফ্যানে হয়ে যাবে তো, হ্যাঁ এই ফ্যানেই হয়ে যাবে, মোটামুটি ঠান্ডা কম আছে, ভালো ঠিকঠাক আছে। আজকে না তোমাদেরকে নিয়ে আমি একটা কিছু কথা বলবো। আমি এত সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একটা ব্লগ করা কিন্তু খুব সহজ না, একটা ব্লগ করা কিন্তু খুবই কঠিন।
আমাদের প্রত্যেকদিন আপডেট খুঁজতে হয়, কন্টেন্ট খুঁজতে হয়। তার উপরে আমাকে যখন বাড়িতে থেকে মানে কাজে যাচ্ছি, বাড়িতে থাকছি, দুটো একসঙ্গে করছি, মানে ব্লগিংও করছি, সঙ্গে আমি কাজেও যাচ্ছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করে করার চেষ্টা করছি। তোমরা সব দিকে হ্যান্ডেল করতে হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, কাজের জায়গায়, ইউটিউব, বাড়িতে সব কিছুই আমাকে ম্যানেজমেন্ট করতে হচ্ছে। তারপরেও আমি যখন ভিডিও করছি, কেন তোমরা আমার পাশে থাকছো না বলো? যারা সাধ্য বাড়ির ভিডিও করে, শ্মশানে যাচ্ছে সেজে গুজে, তাদের ভিডিও বেশ ভালো হয়েছে, বাট আমাদের হচ্ছে না। যারা ছোটো ছোটো ড্রেস করছে ওই সবুজ সাথীর মতন, আমি আজকে নাম নিতে বাধ্য হলাম, কারণ কিছু কিছু কন্টেন্ট আছে তাদের তো কোনো রকমের ভালো কন্টেন্ট নেই। আমিও দেখেছি কে চান করছে, কে এটা করছে সেটা করছে, যত নোংরা ফালতু ভিডিওগুলোই তোমরা ভাইরাল করছো আর তোমরা দেখছো। মানে আমাদের মতন ভদ্র সমাজের মেয়েদের ভিডিও তোমরা দেখতে চাইছো না, ভালো ভিডিও তোমরা দেখতে চাইছো না, পাই যাবে তোমাদের ওপর পুরোপুরি। বাট হ্যাঁ, যারা আমার এতদিন পাশে থেকেছো বা থাকছো, আরও থাকবে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও আমার পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো। আর যারা আমাকে সাপোর্ট করছো না, তাদের নিজেদের যেমন চয়েস, তারা যদি ওইসব নোংরা ভিডিও দেখে যদি ওদের ভালো লাগে, ওদের পাশে থাকে, তো ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করবো, কারণ বেশি লং করবো না। সকালে উঠে আমাকে আবার কাজে যেতে হবে, আর এখন তো সকালে উঠে আমাকেই রান্নাবান্না করতে হয়, আবার রান্নাবান্না করেই কাজে যেতে হয়, বুঝলে তো? অনেক খাটনি হয় আমার, তো আর ভালো লাগছে না। এই যে হাত তুলে যে আমি ভিডিওটা করছি না, এই দেখো, এই যে হাতে যে ভিডিওটা করছি না, আমার কি কষ্ট হচ্ছে না, আমার এই ডানাটা এখন ব্যথা হয়ে যাচ্ছে। চলো টাটা, গুড নাইট, স্টে টিউনড, স্টে হ্যাপি, স্টে। আজকের ভিডিও আছে, টাটা।